বাংলাদেশ বিমান বাহিনী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এই জন্য আপনারা জানেন বিমান বাহিনীর প্রথাগত কতগুলি দায়িত্ব আছে, যেটা আমরা সবসময় যে কোনো ইলেকশন সময় করে এসেছি। সেটার মধ্যে আছে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ব্যালট বক্স এবং জনবলের আনা নেওয়া করা, বিশেষ করে হিল ট্র্যাক্স এবং আমাদের কোস্টাল এরিয়াতে। এছাড়াও যদি কোথাও প্রয়োজন পড়ে আমাদের এয়ার ট্রান্সপোর্টেশন, ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন, মেডিকেল ইভ্যাকুয়েশন করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকছি। কিন্তু এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবো, এবং এই জন্য আমি সম্মানিত সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একসাথে যৌথভাবে আমরা করব। এটা একটা বড় দায়িত্ব আমরা নিয়েছি। আপনারা জানেন যে আমরা গত বছর না 24 জুলাই মাস থেকেই বিমান বাহিনী বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে, এবং তখন থেকেই কিন্তু আমরা ওখানে অনেক জনবল দিয়ে রেখেছি। তারপরেও আমরা এবার আমাদের সমস্ত লোক, যেটা উনি বললেন, আমাদের মাঠ পর্যায়ে হয়তো 1500 থাকবে, বাট আমাদের ফ্লাইং কন্টিনিউ করবে, এখানেও আমাদের প্রায় 2000 থাকবে। সো প্রায় 3500-4000 লোক আমাদের নিয়োজিত থাকবে এই ইলেকশনের জন্য। এই জন্য আমি বিভিন্ন ডিভিশনে আমরা আমাদের লোককে ভাগ করে দিয়েছি, যেখানে যেখানে আমাদের এরিয়া কমান্ডাররা মনে করেছেন এবং জিওসি আরডক এটা সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বিএনপি আসলে আমাদের সুবিধা হবে, আমরা সেখানে আমাদের জনবলকে নিয়োজিত করেছি। এই লক্ষ্যে সেনাবাহিনীর সাথে আমাদের প্রয়োজনীয় সমস্ত সমন্বয় করা হয়েছে, এবং নিয়োজিত সদস্যরা যারা, যেহেতু তারা প্রথমবার মাঠ পর্যায়ে কাজ করবে, তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং তাদেরকে যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন, বডি ক্যাম ইত্যাদি যা যা প্রয়োজন, এগুলি সবই আমরা যোগান দেওয়া হয়েছে এবং ক্রয় করা হয়েছে। আপনারা শুনেছেন যে আমাদের বিশেষায়িত ইউএভি আছে, সেনাবাহিনীরও আছে, যে ইউএভিটা আমরা ডাইরেক্টলি ইউজ করবো এই ইলেকশনের সময়। চট্টগ্রাম এরিয়াতে বিমান বাহিনী করবে, সেনাবাহিনী বাকি নর্থ এবং সেন্ট্রাল পার্ট অফ দি দেশে করবে। এটা ডাইরেক্ট কানেক্টিভিটি আছে আমাদের নির্বাচন কমিশনে, আমরা লাইভ ফিড দিতে পারবো। এয়ার কমান্ড অপারেশন সেন্টারে আমাদের লাইভ ফিড থাকবে, এবং যে কোনো প্রয়োজনে আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের এই তথ্যগুলি দিতে পারবো, কোথাও কোনো অসুবিধা। মানে ড্রোন মানে আমাদের আনম্যান্ড এয়ার ভেহিকল বলি, বড় আকারের, যেটা 8-10 ঘন্টা ফ্লাই করতে পারবে, অনেক উচ্চতা থেকে পুরা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কি বলে এটাকে সিএসটি হিল ট্র্যাক্স এরিয়াতে কভার করতে পারবে। আমাদের যতগুলি হেলিকপ্টার আছে এবং আমাদের ট্রান্সপোর্টের সব স্ট্যান্ড বাই আছে। বিশেষ করে আমরা এগুলি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর, এই 4টা বেজে রাখবো। এখান থেকে আমরা সারা দেশকে কভার করতে পারবো যেখানে যেখানে প্রয়োজন হবে। এবং আমরা অলরেডি বিভিন্ন জেলা প্রশাসনকে জানিয়েছি ওনাদের এলাকাতে যত হেলিপ্যাড আছে এগুলিকে সচল রাখার জন্য, যদি যে কোনো প্রয়োজন হয় আমরা হেলিকপ্টার যাতে এখানে নিয়ে ল্যান্ড করতে পারি।